হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের দ্বিতীয় শ্রেণীর বিষয় পরিবেশ পরিচিতি সমাজ ও বিজ্ঞান এই বইয়ের অর্ধবার্ষিক পরীক্ষার প্রশ্ন সম্পর্কে আলোচনা করব, প্রশ্নের ধরন এবং তোমরা সাজেশন পাবে। তো এই পর্বে আমরা আমাদের চারপাশের প্রাকৃতিক ঘটনা এই সম্পর্কে প্রশ্নগুলো দেখব। দেখো, এখানে 1 নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। তো কতে আছে খাল, বিল, নদী ও সাগরের পানি ড্যাশ হয়ে আকাশে উড়ে যায়। তো বাষ্প হয়ে এই পানিগুলো আকাশে উড়ে যায়। খ মেঘ থেকে ড্যাশ হয়, মেঘ থেকে বৃষ্টি হয়। গ সকালবেলা সূর্যের তাপ সবচেয়ে কম থাকে, সকালবেলা সূর্যের তাপ কম থাকে, দুপুরবেলা বেশি হয়। ঘ সকালে ড্যাশ দিকে সূর্য ওঠে, সকালে পূর্ব দিকে সূর্য ওঠে আর সন্ধ্যায় পশ্চিম দিকে অস্ত যায়। তারপর 2 আছে বাম ডান মিল করো। দেখো, ক পানির ফোঁটা বৃষ্টি হয়ে আকাশ থেকে ঝরে পড়ে। এই যে এটি রোদের সাথে সূর্য থেকে তাপ আসে, দুপুরে তাপ সবচেয়ে বেশি, দুপুরে তাপ সবচেয়ে বেশি থাকে আর বৃষ্টির সময় তাপ কম থাকে। এভাবে আমরা মিল করতে পেরেছি। দেখো নিচে উত্তর লেখা আছে ক এর সাথে আইভি, কর সাথে আইভি, তারপর লেখা আছে পানির ফোঁটা, তারপর একটি দাগ দিয়ে লেখা আছে বৃষ্টি হয়ে আকাশ থেকে ঝরে পড়ে। তোমরা এভাবে খাতায় উত্তরগুলো লিখবে। তারপরে দেখো 3 আছে এক কথায় উত্তর দাও। ছোট প্রশ্ন। ক বৃষ্টির সময় তাপ কেমন থাকে? বৃষ্টির সময় তাপ কম থাকে, অর্থাৎ গরম কম লাগে। খ রোদের সময় সূর্য থেকে কি আসে? রোদের সময় সূর্য থেকে তাপ আসে। গ দুপুরে সূর্য যখন মাথার উপর আসে তখন রোদের তাপ কেমন হয়? সবচেয়ে বেশি হয়, অর্থাৎ দুপুরবেলা সূর্য মাথার উপর থাকে এবং খুব বেশি পরিমাণে তাপ দেয়। ঘ বিকেলে রোদের তাপ কেমন? বিকেলে রোদের তাপ মাঝামাঝি। দেখো 4 আছে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো। এখানে বড় প্রশ্ন আছে। ক কিভাবে মেঘ সৃষ্টি হয়? উত্তর খাল, বিল, নদী ও সাগরের পানি বাষ্প হয়ে আকাশে উড়ে যায়, এই বাষ্প ঠান্ডা হয়ে মেঘ হয়। খ মেঘ থেকে কিভাবে বৃষ্টি হয়? উত্তর মেঘ আরও ঠান্ডা হয়ে পানির ফোঁটা হয়, এই পানির ফোঁটা বৃষ্টি হয়ে মেঘ থেকে ঝরে পড়ে। অর্থাৎ মেঘ কি হয়, যে খাল, বিল, নদী নালার পানি বাষ্প হয়ে আকাশে উড়ে গিয়েছিল, সেই উড়ে যাওয়া বাষ্প ঠান্ডা হয়ে মেঘ তৈরি হয়, আর এই মেঘ আরও ঠান্ডা হয়ে পানির ফোঁটা হয়ে যায়, এই পানির ফোঁটা একসময় বৃষ্টি হয়ে মেঘ থেকে ঝরে মাটিতে পড়ে যায়। দুপুরে গরম বেশি লাগে কেন? উত্তর দুপুরে রোদের তাপ সবচেয়ে বেশি হয়, তাই দুপুরে গরম বেশি লাগে। ঘ সকাল, দুপুর ও বিকালে তাপমাত্রা কেমন থাকে? সূর্যের তাপ সকালে কম থাকে ও দুপুরে সবচেয়ে বেশি থাকে, বিকালে তাপমাত্রা মাঝামাঝি থাকে। বন্ধুরা, আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। এই ভিডিওর মাধ্যমে তোমরা এই বিষয়ে প্রশ্নের ধরন এবং কিছু সমাধান পেলে, এগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে। এর পরের ভিডিওতেও তোমাদের দ্বিতীয় শ্রেণীর এভাবে বিভিন্ন সাবজেক্টের সমাধান দেয়া হবে। ভালো থেকো তোমরা।